মুর্শিদ আমায় মুহাম্মাদের নাম, মুহাম্মাদের নাম, ওই নাম জপিলে বুঝতে পারি, ওই নাম জপিলে বুঝতে পারি খোদারি কালাম, খোদারি কালাম, খোদারি কালাম। ওই নামেরই ভিলা ধরে, ওই নামেরই ভিলা ধরে যায় আল্লাহর পথে আমার কিসের ভাই, আমার কিসের ভাই। তাওহীদে মুর্শিদ আমায় মুহাম্মাদের নাম, মুহাম্মাদের নাম, ওই নাম জপিলে বুঝতে পারি আরশের মাকাম, আরশের মাকাম, আরশের মাকাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাঝের হাজিরিন, আজকের মাহফিল অত্যন্ত ভালো, জান্নাতের বাগানের একটা। দুনিয়াতে আল্লাহ রাসূল বলেছেন, সাহাবীদেরকে বলেছেন, ও সাহাবীরা, জান্নাতের বাগান তোমরা চেনো? এই দুনিয়াতে জান্নাতের বাগান কোনটা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো জানি না, মূর্খ মানুষ, আমরা জানি না। ইয়া রাসূলুল্লাহ, আপনার পাক জবান দিয়ে বলে দিন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, দুনিয়াতে যেটা কোরআন হাদিসের কথা বলা হয়, কোরআন থেকে কথাবার্তা বলা হয়, নবীদের জীবনের আলোচনা করা হয়, ওটা একটা হলো জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে দিলেন কোনটা খারাপ জায়গা? আল্লাহর নবী বলে দেন, ও সাহাবীরা, যেটা হলো বাজার, দুনিয়ার ভেতরে বাজার হয়, ওখানে হাঙ্গামা হয়, সৃষ্টি হয়, ওখানে কাটাকাটি মারামারি খুন খারাপি হয়, ওটা একটা নিকৃষ্ট জায়গা। নবী বলে দিলেন, আমার বন্ধুগণ, এই জান্নাতের বাগানের ভেতরে লোক পাওয়া যায় না, কিন্তু আমরা যদি আজকে যদি বলি যে জান্নাতি আমরা কি যেতে চাই, সবাই কিন্তু হাত তুলে বলবেন আমরা সবাই জান্নাতের মেহমান, জান্নাতে যাইতে চাই। কিন্তু আসলে যদি বলা হয় খবরের নামটা আপনি পড়ছেন নাকি, সাধনগায় মুখ কামড়ায় আর দাঁত কামড়ায়, খুব লজ্জা লাগে যায় রে বন্ধুরা আমার। এর পরিচয়টা মুসলমানের পরিচয় হতে পারে না, যে কলেমা পড়তে পারে না, নামাজ পড়তে পারে না, সে নবীর উম্মত হতে পারে না। কাল কয়েকদিন আগে আমি জিজ্ঞেস করলাম, ভাইজান আপনি নবী, আল্লাহর পরিচয় আর নবীর পরিচয় কি একটু বলে দিন। আল্লাহ নবী বলে দিল, ও দুনিয়ার মানুষেরা, এরা কোন কথা বললেন আপনি? হচ্ছে যে আমি তো আল্লাহর পরিচয় দিই, আমার নবী নাই, অথচ মুসলমানের বাচ্চা এরকম কথা বলছে। আমার বন্ধুগণ, মুসলমান হয়ে নবীর পরিচয় দিতে চায় না, ঘৃণা লাগে। এই নেতার পরিচয় দিতে চাই, এই দুনিয়ার নেতাটা ভালো নেতা, ভুয়া নেতা, যে নেতাটা কিছুদিন আগে দেখা গেল খুন খারাপি করলো দুনিয়াতে, তারাই এই দুনিয়ার ভালো, ভালো, কিন্তু আখিরাতের জন্য কিছুই নাই, তারা হলো আখিরাতের জন্য জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। একটু আমি বলি ভাই বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই কোরআনের মাহফিল করার এবং শোনার জন্য করে তৌফিক দান করলেন, সে আল্লাহর প্রতি আমরা অসংখ্যবার শুকরিয়া জ্ঞাপন করি। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ, আবার বলেন সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুগণ, বুখারী শরীফের হাদিসের ভেতরে আছে, কোন আল্লাহর বান্দা যখন
থেকে জমিন পর্যন্ত একটা ফাঁকা জায়গা ছিল, ওটা পূরণ হয়ে আসমান থেকে জমিন পর্যন্ত ওই বান্দার বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবে পরিপূর্ণ করে দিলেন। ভাইরা আমার, তাহলে আল্লাহর নামের কত প্রশংসা আর আল্লাহর নামের কত শ্রেষ্ঠতা, আল্লাহর নামের ফজিলত। আমি ফজিলতের ওয়াজ করব না, কিন্তু কথা হলো কোরআন এবং হাদিসের মাধ্যমে একটু বলে যাই। বন্ধুরা আমার ভাইজান, এই দেখেন যে এই মাহফিলে কিন্তু আপনার দেখেন এই মাহফিলে লোক পাওয়া যাবে না, এই মাহফিলে লোক পাওয়া যাবে না। ওই সাইটে যে কোনো সাইটে যদি আপনি একটা যদি অশ্লীল কাজ করে, যদি একটা নায়িকা যদি নিয়ে আসে, তাহলে ওর পিছনে যে হাজার হাজার লোক আসে, যারা কয় কি 50,000 কে দিতে পারে, হাত আলাপ করে এই খারাপের দলে যায়, কিন্তু হাত আলাপ করে 50,000 টাকা দিলাম। আমার ভাইরা, আজকে যদি এই মাহফিলে যদি আমি বলেন যে 10,000 টাকা দেন, আপনার দিল ছুটে যাবে। ওই জান্নাতে যেতে চাই রে মুসলমান, জান্নাতে যেতে চাই না, কিন্তু আমরা কিন্তু জান্নাতে যাওয়ার জন্য দুনিয়া হাত তুলে তুলে কই জান্নাতের লোক। আমার ভাইরা বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন হলেন আল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ চিরজীবী চিরন্তন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তার মৃত্যু নাই। যে আল্লাহ আমারে তৈরি করলেন, যে আল্লাহ তৈরি করলেন, আমার রব্বুল আলামিন মাঝে তাতে আসমান জমিন 6 দিনে তৈরি করছেন আপনি। আমার বন্ধুরা, আপনারা একটা বাড়ি করেন, 10 বছরেও বাড়িটা সমাধা হয় না। আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে পারে আমার আল্লাহ সিদ্ধান্ত করে, যে কোনো জিনিস করার জন্য সিদ্ধান্ত নেয়। ওই সময় আমার আল্লাহ যখন বলে কোন ভাইয়া কোনের পর্যায়ে যখন হেঁটে যায়, সঙ্গে সঙ্গে বলেন যে হও, আর সঙ্গে সঙ্গে হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার মুখের কথা নয়, আপনি যে আল্লাহর একটা বান্দা বিশ্বাস করছেন আলিমুল গায়ব, এখানে জান্নাতের বাগানের ভেতরে কয়টা লোক আছে আপনি দেখেন। বাজারের ভেতরে ওই কুটুম বাড়ির জন্য করে মেহমান করতেছেন রে ভাই, কিন্তু আখিরাতের জন্য কি আপনি নিয়ে যাবেন চিন্তাধারা আমার নাই। আছে? আমার নাই, আপনার নাই। আমার ভাইরা, ওয়াজ করার আগে আমি বলি, মনে মনে চিন্তা করে আল্লাহ আমার আমল নাই, আমি কোনটা আমি আমলের কথা বলবো, কোনটার জিহাদের কথা বলবো, এটাই আমার মনের ভেতরে কল্পনায় হেঁটে যায় রে বন্ধুরা। আমার ভাইয়েরা, বন্ধুরা, এখনো মুসলমান হওয়ার জন্য করে তৈরি হয়ে যান। আপনারা ইমান যদি নিয়ে যদি আপনার ইমান আছে, কিন্তু ইমান নিয়ে বসে থাকলে হবে না রে বন্ধু। আমার ভাইয়েরা, কোরআন থেকে একটু পরে কথাবার্তা বলছি। আমার ইমান কেমন, ইমানের কথা একটু বলি রে বন্ধু। ইমানটা কাঁচা দুর্বল। আমরা যদি আজকে যদি কই যে ও ভাই আজকে বিয়োগনা করার জন্য যেতে হবে, নিশ্চয় আমরা বিয়োগনা করার জন্য ঘৃণা কাজ করার জন্য করে চলে যাব, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকে যদি বলা হয় দক্ষিণ পাড়া, চকজোড়া দক্ষিণ পাড়া মাহফিল করার জন্য করে চলে যাও, একটা বান্দা যেতে চায় না। ওই বান্দাকে আজকে দক্ষিণ পাড়ার মাহফিলে দিয়ে আসলেন। আজকে একটা আয়াতের দ্বারা হুজুর বলছেন যে এ বলার সঙ্গে সঙ্গে হেদায়েত হয়ে গেলে, হেদায়েত হওয়ার জন্য করে কাল কিয়ামতের ময়দানে আপনি একটা নেকির জন্য জাহান্নামে যাচ্ছেন। আমার আল্লাহ খুশি হয়ে বলবে, কোরআনের কথা শুনেছিল, যার কারণে বান্দাকে কোরআনের আমলটা করেছিল, আলেমের কথা শুনেছিল, আলেমের চেহারার দিকে তাকাইয়াছিল, দুনিয়ার ওই নায়ক নায়িকার দিকে তাকাই নাই, শুধু আলেমের চেহারার দিকে তাকায় তাকায় হুজুর এরকম মুসাফা করে
গেলে মাথা নিয়ে লাগবে মানে যে কোনো একটা জিনিস যে কোনো জিনিস আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আজকে তো মাহফিলের আয়োজন করেছেন, ইমান নিয়ে যেতে পারবেন কিনা চিন্তা ভাবনা করেন। ইমান একটা জান্নাতি দৌলত, যার ইমান আলা থাকবেন না সে মানুষ হবে জাহান্নামী। আর যে ইমান নিয়ে যেতে পারবেন, ইমান একটা দৌলত মনে করেন, এই যেরকম আপনার ধন দৌলত টাকা পয়সা জমা জমি একটা দৌলত, ওই রকম ভালো একটা ইমানটা দৌলত। যার ইমানটা দৌলত, ইমান নাই তার মুসলমানিত্ব হবে না নাই। যেরকম আল্লাহর ওপর ইমান এনেছি আমরা, এটা একটা ইমান। আর রাসূলের ওপর ইমান এনেছি, এটাও একটা ইমান। ফেরেশতার ওপর আমরা ইমান এনেছি, তাকদীরের ভালো মন্দের ওপর ইমান এনেছি আমরা, এটাও একটা ইমান। কথা হলো যে আল্লাহ এবং রাসূল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ অনুগত করো আর রাসূলের অনুগত করে। আর এখানে কোনটা পার্থক্য বলে দেবেন একটু আমার বন্ধুগণ? আল্লাহ আর রাসূলের অনুগত করতে চায় না, আল্লাহর অনুগত করতে চায়। আমার ভাইয়েরা, বন্ধুরা, এমনও মানুষ মুসলমান ভুল ভ্রান্তির ভিতরে পড়ে আছে, অথচ গাঞ্জা টানতে টানতে জীবনটা বরবাদ করে দিচ্ছে এমন দল আছে রে বন্ধুরা। আবার এই দক্ষিণ পাড়া নাই রে বন্ধু, কিন্তু আমাকে ওই দিকে লোক কিন্তু গাঞ্জা খায়, মদ খায়, নিজের জায়গা জমি বিক্রি করে শেষ করে দিয়েছে। আমার জমি কিন্তু কতগুলো লোক আছে, জমিও কিন্তু তারা কিন্তু জমি দিতে চায় না, জমি পূরণ করে দিতে চায় না। একজনের জমি আরেকজন মেরে খায়। বন্ধুরা ভাই, কালকে আমাদের ময়দানে সেদিন বিচার হবে, বলবে ও রে আল্লাহর বান্দা বান্দি, আল্লাহর বান্দা বান্দি, তোমরা বাম সাইডে চলে যাও, তোমরা জাহান্নামী। কারণ হলো তোমরা পরের হক নষ্ট করেছো, তোমরা পরের জমা জমি মেরে খেয়েছো। আর ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা বলবে মোতাহিন হয়ে আছে, বলবে এদেরকে সাতবক জমিনটা তার গলায় ঝুলে দাও। সঙ্গে সঙ্গে সে ব্যক্তি শুনে বলবে, আল্লাহ এরকম জমা জমি মেরে খেয়েছি, তার জন্য আজকের দিন জমিটা আমার গলায় পিষ্টে বেঁধে দিলেন, আমি এত কি জমি নিতে পারি? বললে তোমার লড়াই লাগবে। আল্লাহর নবী কিয়ামতের ময়দানে ইমানদার মানুষদেরকে চেহারা কেমন হবে একটু পরে বলবো। বন্ধুরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর উপর ঈমান এনেছি, রাসূলের উপর ঈমান এনেছি, কিন্তু ঈমান যেই নাই রে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা তার ঈমান কেমন ছিলেন? এবার উমাইয়া শুনতে পেয়েছে, এই কলেমা পড়ে মুসলমান হয়েছে। হযরত বিলাল মূল প্রান্তরে বালুকা রাশি বর্ষায়া, উত্তপ্ত বালুকা রাশি বর্ষায়া এবার কি করলেন? বুকের উপর একটা পাথরের চাপা দেওয়া হলো, ওই উপর থেকে সূর্যের তাপ দেওয়া হচ্ছে।